হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা চিকেনের দুর্দান্ত রেসিপি নিয়ে এলাম। সেটা হলো দই চিকেন। অবশ্যই দেখুন আমি কিভাবে দই চিকেন রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে কিন্তু চিকেনটা জল ঝরিয়ে নিলাম, আর এখানে দই নিয়ে নিয়েছি, আর এই যে চিকেনে জল ঝরানোর জন্য রেখে দিচ্ছি সেটাও একটু দেখিয়ে নিলাম। আর কি কি মশলা আমি এখানে নিয়েছি সেগুলো সব একটু দেখানোর চেষ্টা করলাম। এখানে আদা রসুন বাটা নিয়েছি, লঙ্কা কুচি নিয়েছি, আর এখানে সব সমস্তটা গোটা মশলা। এখানে আছে দারুচিনি আছে, আর এখানে গোটা মশলার এই যে রসুন আছে। গোটা মশলার মধ্যে আমি নিয়েছি দারুচিনি কাঠ নিয়েছি, এলাচ নিয়েছি, লবঙ্গ নিয়েছি, গোলমরিচ নিয়েছি, আর দুটো তেজপাতা চিড়ে নিয়েছি, একটা শুকনো লঙ্কা নিয়েছি। তো এখানে দেখুন এই যে দইটাকে একটু ফাটিয়ে নিচ্ছি সুন্দর করে, কারণ না ফাটিয়ে নিলে ভালো লাগবে না। তো এখানে কিন্তু একে একে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এবার জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দিলাম ধনের গুঁড়ো, এবার এবার দিয়ে দেবো কিন্তু আদা রসুন বাটাটা দিয়ে দেবো। অর্ধেক দিলাম, কারণ আর অর্ধেক কষানো দেবো, মানে তেলে দেবো, সেই জন্য অর্ধেক দিয়ে দিলাম। তো এখানে দেখুন আমি সুন্দর করে ফাটিয়ে নেব। এবার দিয়ে দেবো কিন্তু নুন, এই যে নুনটা দিয়ে দিলাম। তো এখানে দেখুন হলুদও দিয়ে দিলাম। সব সব মশলা একসাথে দিয়ে সুন্দর করে মানে মিশিয়ে নেব, নিলে কিন্তু মানে চিকেনের কালারটা কিন্তু সুন্দর হবে, দেখতেও সুন্দর লাগবে। এবার দেখুন সব কিছু একসাথে করে একটু সুন্দর করে মিক্সড করে নিলাম। এই যে এটা মিক্সিতে করে নিলেও আরও সুন্দর হয়, তারপরেও আমি এইভাবেই নিয়ে নিলাম মাখিয়ে। তো এবার চিকেনগুলো কিন্তু দিয়ে দেব, দিয়ে হাত দিয়ে মেখে নেব, কারণ হাত দিয়ে মাখলেই সুন্দর সব জায়গায়, মানে চিকেনের সব জায়গায় মশলাগুলো সুন্দরভাবে লাগবে এবং মানে সুন্দর করে হবে, ম্যারিনেটটা সুন্দর হবে। তো এখানে দেখুন আমি কিন্তু সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আমি আগেও একটা রেসিপি এরকম দিয়েছিলাম, কিন্তু আজকের রেসিপিটা কিন্তু একদম প্রথম থেকেই কি কি দিলাম সবই দেখালাম, কারণ মাঝে মাঝে তো স্কিপ হয়ে যায়, যে কি কি দেখালাম সেগুলো স্কিপ হয়ে যায়। তো এই যে মাখানো হয়ে গেছে, এবার কিন্তু আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে অবশ্যই রেখে দেব। এভাবে ম্যারিনেট করে কিন্তু 1 ঘন্টা রাখতে হয়। তো আমি রেখেছিলাম 40 মিনিটের মতো, 40 মিনিটের মতো রেখেছিলাম, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো। এই যে 40 মিনিট ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে এবার 40 মিনিট হয়ে গেছে, তারপরে আমি কিন্তু মাংসটা আবার বার করে নিয়েছি। দেখুন কি সুন্দর, একদম সুন্দর দেখাচ্ছে। তো এবার দেখুন আমি কড়াতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, যতটা তেল দরকার। এখানে 1.5 কিলো চিকেন আছে, তো সেই অনুযায়ী আমি তেল দিলাম। তো এবার তেলে কিন্তু আমি তেজপাতাটা অবশ্যই দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে কিন্তু এবার যে গোটা মশলাগুলো দেখালাম সেগুলো একে একে দিয়ে দেবো। এবার দিয়ে দিলাম দারুচিনি কাঠ, আর এবার দিয়ে দিলাম এই যে এলাচ দিয়ে দিলাম, লবঙ্গ গোলমরিচ এগুলো দিয়ে দিলাম, একটু জিরেও দিয়ে দেব, কারণ জিরেও দিলেও সুন্দর একটা ঘ্রাণ আসে, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তো অবশ্যই গোটা এই মশলাগুলো দিলে কিন্তু মানে যে কোনো তরকারিতে একটু সুন্দর একটা ঘ্রাণ আসে। তো এবার কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। অনেকে পেঁয়াজ বাটা দেয়, আমি পেঁয়াজ বাটা দেই না। তো এখানে দেখুন গোটা রসুন দিয়ে দিলাম, রসুন বাটাও দিয়েছি, আবার গোটা রসুনও দিয়েছি, ঠিক আছে, 2 রকম দিয়েছি, কারণ ওখানে বাটাটা অল্প দিয়েছিলাম। এবার চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, আর এবার দিয়ে দিলাম কিন্তু টমেটো কুচিটা, কারণ ওই পেঁয়াজগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম। আর ওইগুলো ভাজার পরে দিয়ে দিলাম কিন্তু সেই আদা রসুন বাটা একটুখানি রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটুখানি গুঁড়ো লঙ্কা আর একটুখানি হলুদ, যেহেতু এগুলো আগে দিয়েছি, আর কালারের জন্য একটুখানি তেলে দিয়ে দিলাম। আপনারা হয়তো বলতে পারেন যে 2বার কেন দিল, 2বার একটুখানি এখানে দিয়েছি কালারের জন্য। দেখুন কি সুন্দর কালার এসেছে। তেলে সবসময় চেষ্টা করবেন একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিতে, তাহলে সুন্দর একটা কালার আসে, যতই আগে দেওয়া হোক না কেন। তো এবার মশলাটা কিন্তু আমার কষে গেছে। এবার একটু মানে একটু করে কিন্তু চিকেনগুলো দিয়ে দেব। তো অবশ্যই
সবগুলো চিকেন আমি এই যে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আস্তে আস্তে নাড়াচাড়া করব। চিকেনগুলো দেখুন কি সুন্দর হয়েছে, আমার তো এখানে দেখেই কি সুন্দর লাগছে। তো অনেকে কিন্তু এই চিকেন যে ম্যারিনেট করে রেখেছে এটাই কিন্তু ভাজা করে তারপরে মানে তেলের মধ্যে পিস পিস করে ভাজা করে নেয়, নিয়ে তারপরে কিন্তু রান্নাটা করে। আমি কিন্তু একবারে বসিয়ে দিয়েছি, যেহেতু আমি ছোট ছোট পিস করে নিয়েছি। অনেকে বড় বড় পিস করে, সেগুলো গোটা গোটা ভেজে নিতে পারেন। আর এইভাবে রান্না করে আপনি রুটির সাথে হোক ভাতের সাথে হোক খেতে পারেন, খুব সুন্দর টেস্ট আসে। দেখুন আমি চেক করে নিচ্ছি যে মাংসটা সেদ্ধ হয়েছে কিনা, কারণ বেশি জল তো দেব না, ওই যে মশলার জলটা ছিল মানে যেটুকুনি ছিল সেইটুকুনিই দেব, দিয়ে একটুখানি ঢাকা দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। কারণ আজকের রেসিপিটা হয়তো অনেক বড় হয়ে গেছে, যেহেতু অনেক অনেক বড় হয়ে গেছে, তার জন্য একটু কষ্ট করে রেসিপিটা দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।